সবাইকে আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আজকে তৈরি করে দেখাচ্ছি 6 ধরনের শরবতের রেসিপি, যেটা খেলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। তো সর্বপ্রথমে আমি ব্যানানা মিল্কশেক করে দেখাবো। তো সেজন্য এখানে আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি। এখানে 1/4 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবং সেই সাথে লাগবে ব্যানানা। আমি এখানে 2টা ছোট সাইজের কলা নিয়েছি, তবে যদি বড় হয় তাহলে একটু নিলেই হয়ে যাবে। তো কলাটা এমনি দিলেও হবে, তবে আমি একটু কেটে দিচ্ছি যেন খুবই দ্রুত শরবতটি রেডি হয়ে যায়। তো দিয়ে দিলাম। এখন দিয়ে দিতে হবে 1/4 টিস্পুনের মতো বিট লবণ, তবে আপনারা চাইলে নর্মাল লবণটা দিতে পারেন। সেই সাথে আমি 4 থেকে 5টির মতো আইস কিউব দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। আমি প্রথম থেকে লিকুইড দুধটা জাল দিয়ে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম যেন ঠান্ডা হয়ে যায়। ব্লেন্ডারের স্পিডটা আমি মিডিয়ামে রেখে থেমে থেমে ব্লেন্ডারটাকে চালাবো আর আমাদের মিল্কশেকটা তৈরি করে নেব। তাহলে ভেতরে অনেক ফর্মের সৃষ্টি হবে, যেটা শরবতের উপরে দিলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে। হয়ে গিয়েছে আমার মিল্কশেক, ভিতরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি যে পরিমাণে তৈরি করেছি এরকম গ্লাসে 2 গ্লাস হবে। এখন আমি রুহ আফজা শরবতটি তৈরি করব। সেজন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম, সেই সাথে 1/4 চা চামচ পরিমাণে বিট লবণ। আপনারা চাইলে সাদা লবণটা ব্যবহার করতে পারেন। এখানে 1 কাপের মতো সেই ঠান্ডা দুধ দিয়ে দিলাম এবং 5টির মতো আইস কিউব দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রুহ আফজা। আমি এখানে 2 চা চামচের মতো রুহ আফজা দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে প্রথমবারের মতোই থেমে থেমে ব্লেন্ডারটাকে চালু করতে হবে, তাহলে শরবতের ভেতরটা একবারে ফর্মি হবে, যেটা দেখতে সুন্দর লাগবে। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, চিনিটাও গলে গিয়েছে। এখন আমি সেই গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার দুটি শরবত কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন বানাবো ম্যাঙ্গো জুস। তো সেজন্য 1/4 কাপ পরিমাণে টক দই দিয়ে সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণে চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, সেই সাথে এখানে একটু সাদা লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে বিট লবণ ব্যবহার করতে পারেন। এখানে আমি আমের পিউরি দিয়ে দিচ্ছি। আমি আমের সিজনের মধ্যে পাকা আমকে এরকম পিউরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তো সেখান থেকে দিয়ে দিলাম। তবে আপনাদের হাতের কাছে এটা না থাকলে আপনারা ম্যাঙ্গো জুসটাও বাজার থেকে কিনে এনে ব্যবহার করতে পারেন। আমি পিউরিটা আমি আধা কাপ পরিমাণে ব্যবহার করেছি এবং ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। সেই সাথে এখানে আইস কিউব দিতে হবে প্রায় 4 থেকে 5টির মতো। তারপরে এখন ব্লেন্ডারটাকে চালু করে ব্লেন্ড করে এরকম জুসটা তৈরি করে নিতে হবে। খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার আমের শরবত কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা আমের সিজনে এরকম আম সংরক্ষণ করতে পারেন, তাহলে পুরো রমজান মাস জুড়েই আপনারা এরকম আমের জুস খেতে পারবেন। এখন আমি বাদাম এবং খেজুর দিয়ে অনেক বেশি স্বাস্থ্যসম্পন্ন এবং অনেক বেশি রিফ্রেশিং একটি শরবত করে দেখাবো। সেজন্য আধা কাপ পরিমাণে টক দই এবং সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিতে হবে। সেই সাথে সামান্য একটু লবণ দিতে হবে। লবণটা যার যার ইচ্ছে মতো আসলে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চিমটির মতো বিট লবণ দিয়ে দিলাম, সেই সাথে 5টির মতো আইস কিউব দিয়ে দিলাম, সেই সাথে 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি ঠান্ডা দুধ এবং এখানে নিয়েছি প্রায় 10 থেকে 12টির মতো কাজু বাদাম এবং কাঠবাদাম এবং 5 থেকে 6টির মতো খেজুরের বীজটা ফেলে খেজুর নিয়েছি। আর এগুলি একটু গরম দুধে আমি ভিজে রেখেছিলাম যেন খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এই শরবতটায় যেহেতু খেজুর দিয়ে মিষ্টি হবে, সেজন্য আপনারা নিজেদের ইচ্ছে মতো চিনিটা দিতে পারেন। আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি, এতেই ঠিক ছিল। এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো খেজুর আর বাদাম খুব সুন্দরভাবে ফিনিশিং হওয়ার আগ পর্যন্ত খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে থেমে থেমে। এরকম ফর্মের সৃষ্টি হবে উপরে। এখন আমি ঢেলে দিচ্ছি। আমার রিফ্রেশিং একটি খেজুর এবং বাদামের শরবত রেডি। এখন আমি আরও একটি শরবত করে দেখাবো, আর এটি হচ্ছে লাচ্ছি। লাচ্ছির জন্য আমি এখানে আধা কাপ পরিমাণে মিষ্টি দই দিয়ে দিলাম, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ এবং সেই সাথে 1 চিমটি পরিমাণে বিট লবণ এবং 5 থেকে 6টির মতো আইস কিউব এবং সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ঠান্ডা দুধ। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে আমাদের লাচ্ছি তৈরি হয়ে যাবে। আর এই লাচ্ছি কিন্তু ভীষণ মজা। আর কিছুদিন আগে এই মিষ্টি দই, টক দই এই দুটোটাই আমি আপলোড করেছিলাম। আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার চ্যানেলে একটু ঘুরে আসতে পারেন।
এরকম মিষ্টি দই, টক দই ঘরেই তৈরি করা যায় খুবই সহজে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো মজাদার লাচ্ছিও তৈরি হয়ে গিয়েছে। বলতে বলতে আমার এখানে 5 ধরনের শরবত রেডি। এখন আমি আরও একটি শরবত করে দেখাচ্ছি, এটাকে মাঠাও বলা চলে। সেজন্য এখানে 1/4 কাপ পরিমাণে উঁচু করে টক দই দিয়ে দিলাম এবং বক্সে আরও কিছুটা টক দই ছিল সেটাও দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো হবে। এখন আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন যদি কেউ টকটা খেতে চান মাঠা, তবে চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হয়। তো চিনিটা আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধও দিয়ে দিলাম। আর এই মাঠাতে টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সেই সাথে 1/4 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম। তো এটার মধ্যে বিট লবণটাও একটু বেশি দিতে হবে। সেই সাথে 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সে ঠান্ডা করে রাখা লিকুইড দুধ। সেই সাথে কিছুটা আইস কিউবও দিয়ে দিতে হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমবারের মতো একটু থেমে থেমে ব্লেন্ড করতে হবে। তো প্রত্যেকটা শরবতই আসলে অসম্ভব মজার, আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। আমার এই মজাদার মাঠাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, যেটা খেতে ভীষণ মজার। ব্লেন্ড করার সময় যে ফর্ম সৃষ্টি হয়েছিল সেটা এরকম গ্লাসের উপরে দিয়ে দিতে হবে। এখন আমি কিছুটা ডেকোরেশন করছি, তবে যা যা ইচ্ছে মতো করে নিতে পারেন। প্রত্যেকটা শরবতের টেস্টই আলাদা আলাদা এবং দেখতেও ভীষণ সুন্দর। আপনারা চাইলে ইফতারিতে এরকম শরবতের আইটেম রাখতে পারেন। সবগুলো না হোক, আপনারা এখান থেকে চুজ করে যে কোনো পছন্দের 2টা বা 3টাও করে নিতে পারেন। ইফতারিতে আপনারা যদি এরকম শরবত তৈরি করে ডেকোরেশনটাও এরকম করে পরিবেশন করেন সবার সামনে, তাহলে ফ্যামিলি সবারই মন কাড়বে, আবার খেয়েও সবার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, শরবতগুলো তো আমি আমার পছন্দে তৈরি করেছি, তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা আপনারা বাইরেও কমে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যে পরিমাণে তৈরি করেছি এরকম গ্লাসে 2 গ্লাস হয়ে যাবে প্রায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অনেকে ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না, আশা করি তারাও কমেন্ট করে যাবে। সবাই ভালো থাকবেন। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।